লাল চিনি স্যার, লাল চিনি সাদা চিনি 140-এর বেশি কেজি বিক্রি করতে পারবেন না, এটা আইন। আপনি পড়বেন, দেখেন তো কি লেখা আছে, নিচে লেখা আছে প্রতি মেট্রিক টন মেট্রিক টন রে ভাই, 140 140 কি 140 টাকা প্রতি কেজি 140 টাকা প্যাকেট। এটা এর প্যাকেট জাতীয় যেটা এটি সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, খুচরা নট পাইকারি। স্যার এটা আপনি আমার অফিসে আসেন, ওখানে আমি সুন্দর করে বুঝিয়ে দেব। আপনাকে আমি আসতে বললাম তো। আমরা তো অত লাভ করি না, আমাদের খুচরার মতো তো 5 টাকা 10 টাকা কেজিতে লাভ করি না স্যার, আমরা হয়তো 58 1 টাকা বেশি আমাদের লাভ হয়। কে বলতেছেন ওইটা? এদিকে আসেন, কাছে আসেন। আপনার আপনার দোকান নাম কি? আমাদের দোকান হলো শাহজাদপুরে। চলেন ওখানে, ওখানে যে একটু দেখি ওখানে কি দামে বিক্রি করতেছেন সেগুলো আমরা দেখবো। চলেন, আপনার ভাড়া কত সেটাও দেখতে হবে। যেমন আমরা এখন বর্তমানে যে একটু ইয়ে যাই, আপনার নাম কি? মুস্তাফা। চলেন আপনার দোকানে যে ও তথ্য নেব, টাকাটা দিয়ে দেন। আপনি থাকেন আমাদের সাথে। আচ্ছা, ওনার নাম কি? মোহাম্মদ রেজাল করি। রাখেন, আপনি থাকেন আমাদের সাথে। স্যার এখন আমরা কি বিদায় হবো নাকি খেতে যাবো, অনুমতি দেন। স্যার ভালো গাইড বয়স হচ্ছে আপনার কত? বয়স স্যার কত? আজকে অনেক পরিশ্রম করছেন। না কোনো 44 উনি যেন না যান, 44 অনেকে কাছে রাখে। পিতার নাম কি? পিতার নাম? আপনার কত টাকা ভাড়া, দোকানের কর্মচারী বেতন কত, সেগুলো তো আমাদের মুস্তাফা থাক কত বেশি বলো। আপনার হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম সিয়াম ট্রেডার। ওই দোকানে যাবো, সমস্যা নেই। উনি যেন না যান, উনি যেন না যান। না না 30,000 টাকা আমরা কথা বলে আরো বাড়িয়ে দেবো ভাই। সরি বলছি তো স্যার, না সরি না, এটা তো বলা যদি অন্যায় হয় স্যার, সরি। এরা একটু বের করেন তো, এই যে চিনিটা বের করেন, চিনিটা বের করেন। আমরা তো আমজনতা, আমাদের আচ্ছা আপনি পরে কথা বলবেন, আপনার সাথে আমরা পরে কথা বলবো, আমজনতার কথা শুনবো পরে। দেন আমাকে দেন। হ্যাঁ না 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 রাখবেন কেন? কত টাকা লেখা আছে এমআরপি এখানে? কত টাকা লেখা আছে যেন? 177 টাকা, 177 77 টাকা, 77 না 177 টাকা প্রাইস কত লেখা দেন? 177। আর একটা কত করে বিক্রি করতেছেন? 177। না না না, আমরা বিক্রি করতে স্যার 148 টাকা কেজি বেশি, পাইকারি বেশি। এখানে লেখা আছে কত? ওটা তো খুচরা বেচে স্যার, ওটা খুচরা বেচে। খুচরা, হ্যাঁ জি, খুচরা। খুচরা ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। এটি হচ্ছে বাংলাদেশ ও যে চিনি শিল্প কর্পোরেশন আছে না, হ্যাঁ বুঝেছেন? জি স্যার। এখান থেকে সর্বশেষ চিনির যে মূল্য নির্ধারণ করা আছে, কত করে বিক্রি করছেন বললেন? 148 টাকা, 148 টাকা। 145 টাকা না, 148 বিক্রি করতেছেন বললেন, কিন্তু লেখা আছে কত? 177 লেখা আছে। আপনি 177 পর্যন্ত বিক্রি করতে পারবেন। খুচরা বিক্রি করে, আমাদের খুচরা না না, বিক্রি। এটা মূল্য লেখা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাইকারি, জি জি ইনি জি, পাইকারি বিক্রি না ভাই করছেন। বলতেছে পারবেন আপনি। আচ্ছা তাহলে জি জি খুচরা বিক্রি করবে আরো বেশি দামে, জি, জি, মানে জি। 177 পর্যন্ত। কিন্তু খুচরা পর্যায়ে সরকার নির্ধারণ করে দিয়েছে, আপনি পড়বেন, দেখেন তো কি লেখা আছে, নিচে লেখা আছে প্রতি মেট্রিক টন মেট্রিক টন রে ভাই, 140 140 কি 140 টাকা প্রতি কেজি 140 টাকা প্যাকেট। এটা এর প্যাকেট জাতীয় যেটা। এটি সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, খুচরা নট পাইকারি। স্যার এটা কি লেখা কি ওই সাদা চিনি না লাল চিনি? ভাই সাদা যা লাল আপনি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন। এটা কিন্তু লাল চিনি স্যার, লাল চিনি লালের জন্য এটা বেশি এটা কেনা একটু বেশি রেট। জি জানি না স্যার, এটা চিনির ব্যাপার। লাল চিনি বেশি। আপনি কিচ্ছু জানেন? আপনার সভাপতি কে বানাইছে, আপনি কিভাবে সভাপতি হলেন, উনি কিভাবে ব্যবসা করছেন আমার জানা নাই। স্যার এখন আপনারা এখন আমি সাথে শুনে নেব। তর্কের মতো আমার এটি লাল চিনি সাদা চিনি না, চিনি যে কোনো চিনি সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য প্যাকেট যত 140 টাকা। আপনি বিক্রি করতেছেন, উনি বিক্রি করছেন 148 টাকা, উনি স্বীকৃতি দিলেন। অপরাধ হয়েছে কিনা এটা প্রসিকিউশন লেখেন, এটা প্রসিকিউশন লেখেন। আর এটা আলাদা ধারা হবে। না, ওটা তো প্রসিকিউশন দিয়ে দেয় স্যার। প্রসিকিউশন হ্যাঁ এটা আলাদা ধারা হবে। এটা এটা তো লাল চিনি স্যার, লাল চিনি সাদা চিনি 140-এর বেশি কেজি বিক্রি করতে পারবেন না, এটা আইন। আমরা তো কিনছি স্যার কে 45 আপনাকে বলেছে? কিনেন না আপনারা। টাকা। বললে তো স্যার সবই ধরতে পারবেন স্যার, এটা তো সবই ধরতে পারবেন স্যার।
আর আর যা হইছে অনেক ট্রান্সপারেন্ট ব্যবসা করেন বললেন। আজকের জন্য ক্ষমা করে দেন 177 নকল চিনি বিক্রি করতেছেন, বলতেছেন যে ট্রান্সপারেন্ট। সারা দিনে করতে পারে না ওটা সাদা না আপনি বেশি কথা বললে তো হবে না। আচ্ছা, আপনি কথা বলুন। আজকের জন্য বাদ থাক। যখন আপনি ব্যবসা করতেছেন, আপনাকে শুনেন, জানতে এটা হবে ঠিকানা কত ঠিক নাই তো, এটা ভুয়া মনে ঠিকানা। হয় ঠিক নেই এগুলো। মনে হয় না, আমরা গিয়েছি এখানে, গেছিলেন। ঠিক Yes, আছে পাওয়া যায়নি, এগুলো এই নকল। ঠিকানাটা পাওয়া যায়নি, এটা নকল প্যাকেট। বুঝতে পারছেন? এই নকলের ভিড় একটার জন্য আবার একটা আর একটা দণ্ড হবে। আপনাকে জানতে হবে এই কোনটা অপকর্ম আসল, উনি কোনটা সহযোগী, নকল। ওই অপকর্ম সহযোগী। এটা নকল। আজকের জন্য মাফ করে দেন যা হইছে আপনি এটা আজকে সরাই তাই ফেলবেন হইছে, সবাই। এটা সতর্ক আজকে এটার জন্য সতর্ক করে দেন সামনে আর এটা ইয়ে করবেন না। এরাজল ভাই এগুলি রাখেন না ভাই, এই ধরনের যাকে নাম ঠিকানা নাই এগুলো রাখে লাভ নাই। ঠিকানা দিতে ভুয়া ঠিকানা দিয়ে দাও, দিয়ে শেষ করে দাও। বাংলাদেশ শিল্প চিনি কর্পোরেশন থেকে আপনার ইয়া নেওয়া আছে যে এগুলো নকল চিনি। ভাই টাকাটা না আগে 20,000 নিছেন কেন? আর একটা অপরাধ, এই যে লেখা আছে কি জানো, বিএসটিআই থেকে সার্টিফিকেট না, এটাও ভুয়া, কিছু নাইনি। স্যার আমরা তো এই পর্যন্ত যাচাই করা যাবে না। না কথা যাচাই বলছেন? করতে হবে, আপনারা তো চিনি শিল্প কর্পোরেশন থেকে অনুমোদন নিচ্ছে, এটাও আরেকটা অপরাধ, এটাও নেয়নি। আমাদের সাথে যোগাযোগ আর এইগুলা তো এগুলো আপনাদের আপনারা যদি ধরবেন। সব এগুলা ধরার দরকার আছে এটা তো ধরা ভাবে এটা হইছে, ধরেন, এই যে এটা আগে ধরা ধরা হইছে। দরকার। যাতে আর বাজার এমন না ভাবে করতে জন পারে। করে না ওরা, এটা তো দোকানদাররা স্যার অতটুকু বুঝবে না যে ও ইয়ে এটা আমরা তো ওদের খুঁজে খুঁজে না। ভালো মতো সার্চ করা দরকার ওর করে। এগুলো এবং- শাস্তি দেন যাতে করে আর বাজারে না আসে। ওটা প্রতিষ্ঠান ইনারা যদি না কিনেন না করছেন, তাহলে তো বিক্রি করতে পারবেন না। বুঝে না তো স্যার দেখে ফেলেন। বামে ক্রস করে দেন, জেনার কিছু বামে ক্রস করে দেন, বুঝিনি স্যার। বামেও ক্রস করে দেন, বামে cross 30-এর, হ্যাঁ, আরো বড় করে দেন, গুড। এটা সরাই ফেলেন দ্রুত। সাইন দাও তো। সাইন দাও। আজকে মেলায় ডিউটি আছে। তাহলে তো যাইতে যেতে পারে 5টা। হয়েছে হয়েছে, এখানে হয়েছে। এনে নেন, খবর না। কলম নেন। আপনি কি পদে আছেন সমিতির? এখানে পদে নেই। পদে নাই, আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য সভাপতি, সেক্রেটারি, সহ সভাপতি, সহ সেক্রেটারি সব হাজির, এবং আপনাদের পক্ষে। আপনারা আসলে আমরা আর আসবো না স্যার। আপনারা আমাদের পক্ষে কোন কথাটা বললেন বলেন? তখন আমরা আসবো না। আইনের আপনি পক্ষে বলেন, বলেছেন? আপনারা যা করেন আমরা আর আপনাদের কাছে আসবো না। আপনারা শুধু বাজার যা, আমরা কখনো আপনাদের কাছে আসবো না। না, এখন আপনারা আসবেন না তা নয়, আমরা অনেক জায়গায় কিন্তু সভাপতি, সেক্রেটারি, কমিটির লোক খুঁজে পান না, কিন্তু আমরা কিন্তু আইসা আপনার কাছে হাজির হয়েছি স্যার, ভালো মন্দ জানার জন্য। মন্দ জানার জন্য এসেছে, খালি মন্দই জানতেছেন। না না, ভালো মেসেজ তো দিলেন না। আপনি আমাদের উপর যেভাবে চড়া হলেন, এনাদেরকে একটু ওয়াজ নসিহত করে দিলেন যে এগুলো করা যাবে না, অন্যায়গুলো বলেন, একটু বলেন শুনি, না এগুলো তো আমি বলেন কি করণীয় এনাদের, কি কাজ করো? স্যাররা যেভাবে বলছে এভাবে আর সামনে এগুলি আপনারা করেন না, যা যা নিষেধ করছে এগুলি বাদ দিবেন, আর যা বলছে ওইভাবে আপনারা চলেন, আইনের বাইরে আইনের বাইরে আপনারা চলবেন না। চলেন, তাও একটা ভালো কথা বললেন, ধন্যবাদ আপনাকে। আমরা ওই যে কাগজপত্র দিয়েছি, এনাদের পরামর্শ দিন মহামান্য হাইকোর্টের জন্য রিট করে দেন, যদি মনে করেন যে ইনজাস্টিস হয়ে গেছে, এখন আমরা পেশ করব, কোনো সমস্যা নেই। তবে 18 কোটি মানুষকে জিম্ম করে এইভাবে টাকা পয়সা জন্য ওনারা আদায় না করে, আমরা কিন্তু এদেশে খেয়াল রাখবেন। আমাদের বাজার যেটা তৃতীয় পর্যায়ে, দেখেন, আপনি দেখেন, হাট বাড়ি এখানে যিনি মূল হচ্ছে এজেন্ট, ডিলার, যে অপরাধ না আমি বলি না, সে অপরাধী না, উনি দেখেন কোথাও